নমস্কার, আজকে আমাদের সঙ্গে আছে ডক্টর মানিক কচুরিকা, who is consultant nephrologist who is attached with Fortis Hospital, কলকাতা। নমস্কার মানিক স্যার। নমস্কার। নমস্কার। আমি আজকে এসেছি আপনার সাথে কিডনি নিয়ে স্পেশালি কোয়েশ্চেন আনসার্স জিজ্ঞেস করার জন্য, সবাইকে একটু অ্যাওয়্যার করার জন্য যে এটা কি ব্যাপারে আমরা কি জিজ্ঞেস করব, এটা নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করব যে কিডনি রোগটা এতটা হাইলাইট হচ্ছে। তো আমি আপনাকে প্রথম কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে আপনি ইন্ট্রোডাকশনটা আমি দিলাম দ্যাট অ্যাজ এ নেফ্রোলজিস্ট, অনেক লোকই জানে না অ্যাজ এ নেফ্রোলজিস্ট হু ইজ এ নেফ্রোলজিস্ট। প্লিজ একটু এই ব্যাপারে বলো, হু ইজ নেফ্রোলজিস্ট অ্যান্ড নেফ্রোলজিস্ট কি দেখে, কি জানে, সেটা নিয়ে একটু অ্যাওয়ারনেস দাও। নিশ্চয়ই। আমি নেফ্রোলজিস্ট, আমি ডক্টর মানিক কাটারুকা। তো নেফ্রোলজি সত্যি কথা বলতে গেলে আগে ব্যাপারটা অতটা পপুলার ছিল না। যেমন কার্ডিওলজিস্ট আমরা অনেকদিন ধরেই শুনেছি, কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার ওরা জানেন। আমরা নেফ্রোলজিস্টরা স্পেশালি হচ্ছে কিডনির ডাক্তার, মানে কিডনির রোগ সংক্রান্ত যে রোগগুলো থাকে সেগুলোকে আমরা ট্রিটমেন্ট দিই। তো অ্যাজ আ নেফ্রোলজিস্ট আমাদের কাজ হচ্ছে কিডনি রোগের চিকিৎসা করা। কিডনির মেন কাজ হচ্ছে ইউরিন প্রোডাকশন। সো কিডনির রোগ হলে আমাদের ইউরিনের প্রবলেম হবে এবং ইউরিনের সঙ্গে সঙ্গে বাকি অর্গানগুলোতেও প্রবলেম হতে পারে। তো যে সমস্ত মানুষদের কিডনির রোগের দ্বারা ভুগছেন তাদেরকে আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার। আমি কার্ডিওলজিস্ট শুনেছিলাম, নেফ্রোলজিস্ট আমি জানতাম না। থ্যাংক ইউ এটা জানাবার জন্য যে নেফ্রোলজিস্টের কি রোল। আপনি যে বললেন যে কার্ডিওলজিস্ট হার্টের প্রবলেমে ডিল করে, নেফ্রোলজিস্ট কিডনির প্রবলেমে ডিল করে, তো এক্স্যাক্ট কি কিডনি প্রবলেম, কি কিডনি রোগ হয় যেটা আমাদের জানা উচিত, আমাদেরকে এটা নিয়ে প্রিকশনস নেওয়া উচিত, ওই রোগটা নিয়ে একটু ডিসক্রাইব করুন। কিডনির রোগ বলতে গেলে অনেক রকমের রোগ হতে পারে। বেসিক্যালি কিডনির ফাংশনগত রোগ হতে পারে, আবার আমরা যেগুলো আগে অন্য পেশেন্টদের শুনেছি কিডনি স্টোনস অ্যান্ড দেন প্রস্টেট প্রবলেমস, কিডনি ক্যান্সার, সেটা এক গ্রুপের রোগ। আরেকটা হচ্ছে কিডনির ফাংশন কমে যাওয়া, দ্যাট ইজ দ্য পিওর নেফ্রোলজি। সো এই স্টোন বলুন, ক্যান্সার বলুন বা টিউমার, দিজ আর ইউরোলজিক্যাল প্রবলেম। এগুলোকে নেফ্রোলজিতে আসে না, দিজ আর ইউরোলজিক্যাল প্রবলেম। নেফ্রোলজিতে হচ্ছে আমাদের কিডনির ফাংশন যখন প্রবলেম করে তখন হচ্ছে নেফ্রোলজি প্রবলেম শুরু হয়। সো কিডনির ফাংশন, মেন ফাংশন হচ্ছে কিন্তু পিউরিফিকেশন অফ ব্লাড। আমাদের যে বডিতে অনেক ওয়েস্ট প্রোডাক্টস তৈরি হয়, সেই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বের করে দেওয়া হচ্ছে আমাদের কিডনির মেন ফাংশন। সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো বের করার জন্য হচ্ছে ইউরিন। আমাদের ব্লাড থেকে এই ইউরিনটাকে ওরা মানে ওয়াটারটাকে কিডনি বের করে এবং তার সঙ্গে সঙ্গে অনেক রকমের ওয়েস্ট প্রোডাক্টকে একবারে ইউরিনের মাধ্যমে বের করে। এই ফাংশনটা যখন ডিরেঞ্জড হয় তখন আমরা বলি কিডনি ফেলিওর। তো এই কিডনি ফেলিওরের অনেক রকমের সিমটম হতে পারে। বেসিক সিমটম হচ্ছে আমার ইউরিন কমে যেতে পারে, আমার পা ফুলে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, চোখ মুখে একটা ফোলা ফোলা ভাব আসতে পারে, আবার অনেক সময় পেল মানে একটা পেল কালার, মানে একটা রংহীন হয়ে যাওয়া শরীর, সেটাকে আমরা বলি। খিদে কমে যাওয়া, বমি বমি ভাব হওয়া, এগুলো সব কিন্তু আমাদের কিডনি ফাংশন ডিরেঞ্জড হওয়ার একটা প্রাথমিক সিমটমস। কারণ এইগুলো আমাদের যে বডির ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরোচ্ছে না, এই সিমটমগুলো তখন আমাদের শরীরে বেশি দেখা যায়। এই যে সিমটমস গুলো আপনি বললেন যে পেল হয়ে যাওয়া, এই সব সিমটমস কি সব এজের জন্য, বা এটা কি স্পেসিফিক কোনো সিনিয়র সিটিজেনস এ ডিটেক্ট হয় বা মিডল এজ বা ইয়াংস্টার্স? না না, এইরকম না। সিমটমস গুলো মোটামুটি সমস্ত এজেই হতে পারে। সে আপনি এজেড হোক কি মিডল এজেড হোক বা ইয়াং হোক, যদি কিডনি ফেলিওর স্টার্ট হয় তাদের কিন্তু মানে কিডনি ফেলিওর থাকে তাদের কিন্তু এই সিমটমস গুলো দেখা যাবে। কিন্তু এটাও আবার ঠিক যে কিডনি ফেলিওর থাকলেই যে আপনার সিমটমস হবেই এটা কিন্তু ঠিক নয়। কারণ আমরা অনেক পেশেন্টই দেখেছি যাদের কোনো কিডনি মানে কোনো সিমটমস নেই, দে হ্যাভ প্রেজেন্টেড ইন অ্যাডভান্স স্টেজ অফ কিডনি ফেলিওর, মানে অনেকটা এগিয়ে গেছে এবং ফর লাস্ট 3-4 ইয়ার্স দে হ্যাভ, মানে আমাদের কাছে আসেন এবং তারা বলেন যে আমাদের কোনো তো সিমটমস ছিল না, কেন আমাদের ডেভেলপ করলো। সো কিডনি ইজ আ মানে কিডনি ডিজিজ ইজ আ সাইলেন্ট কিলার। So there may not be any symptoms, but symptoms are almost similar in almost all the age group. এখন কিছু কিছু স্পেসিফিক আছে যাদের হয়তো একদম ছোট বাচ্চাদের, যেটা পেডিয়াট্রিকে হয়, তাদের একটু অন্যরকম হতে পারে এবং অ্যাডাল্ট অন্যরকম, বাট অ্যাজ আ হোল বলতে গেলে সিমটমস আর দিজ আর দ্য অলমোস্ট সিমটমস অফ কিডনি ফেলিওর। তো আমি এটা কনক্লুড করতে পারি যে আমি আজকে যে আপনার সামনে বসে আছি, আমার কোনো সিমটমস নেই,
তাও there might be a chance যে আমার কিডনি প্রবলেম হতে পারে। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে এখন আপনার যতক্ষণ না আপনি আপনার কিডনি টেস্ট করাচ্ছেন, ইউ ক্যানট বি সিওর দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি কিডনি প্রবলেম। কারণ শুধুমাত্র দেখে বলা খুব মুশকিল। তো বেসিক কিছু জিনিস আছে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি প্রবলেম আছে কি নেই। তার মধ্যে একটা তো হচ্ছে আপনার ব্লাড প্রেশার। আপনার ব্লাড প্রেশারটা কিন্তু রেগুলারলি চেক করুন। আপনার যদি ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের প্রবলেম থাকে তাহলে আপনার কিডনি প্রবলেম থাকার একটা সম্ভাবনা। আমি বলছি না যে হাইপারটেনশন মানেই যে আপনার বা ব্লাড প্রেশার থাকা মানেই যে আপনার কিডনি প্রবলেম আছে। বাট অ্যাটলিস্ট ইউ শুড চেক আপনার কোনো ব্লাড প্রেশার আছে কিনা, আপনার সুগার প্রবলেম আছে কিনা। আর কিডনির রোগ জানার জন্য বেসিক কিছু টেস্ট আছে, যেমন ব্লাড ক্রিয়াটিনিন অর ইউরিন টেস্ট করলে জানা যাবে। আর আদারওয়াইজ আপনার যদি মিনিমাম আপনাদের লক্ষ্য রাখা যে আমার শরীরে টায়ার্ডনেস বেশি হচ্ছে কিনা, বমি বেশি লাগছে কিনা বা পা ফুলছে কিনা, এগুলো মিনিমাল সিমটমস। এগুলো দেখে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার কিডনি প্রবলেম আছে কি নেই। তেমনি আমরা আই চেকআপ বা ডেন্টিস্টের কাছে সবাই বলে একটু রেগুলার যাও, যে আপনি ইউ শুড গো অফেন 3 মাসে একবার করে ডেন্টিস্টের কাছে যাও বা ব্লাড টেস্ট করো। তো কিডনি রোগের নিয়ে কি উই শুড গো রেগুলারলি কিছু টেস্ট করাতে হয় বা কোনো টেস্ট করানো উচিত, যে এভরি রেগুলার ইন্টারভ্যাল অফ টাইমে আমাদের কাছে ডক্টরের কোনো রিপোর্ট আসবে যে হ্যাঁ আপনি ঠিক আছেন, ইট হ্যাজ বিন ভেরিফাইড যে আপনি আর কোনো রোগ নেই, তো এরকম কোনো ইন্টারভ্যাল টাইমে আমাদের যাওয়া উচিত? না, কিডনির জন্য সেরকম স্পেসিফিক্যালি নেই, আনলেস আদারওয়াইজ ইউ আর মানে নর্মালি 60 এজের ওপর হলে আমরা বলি এভরি ইয়ার অর অ্যাটলিস্ট 2 বছরে একবার আপনি কিডনি টেস্ট করাতে পারেন। আদারওয়াইজ যে রিস্ক ফ্যাক্টর আছে কিডনি ডিজিজের মেন রিস্ক ফ্যাক্টর দুটো, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। তো যদি আপনার ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন থাকে এবং স্পেশালি যদি লাস্ট 5 ইয়ার্স ধরে আপনি ডায়াবেটিক অর আপনার ব্লাড প্রেশার আছে, তাহলে আপনার একবার করে অন্তত কিডনি ফাংশন টেস্ট করা উচিত। আপনি যদি ডায়াবেটিক বা কিছুই নেই, আপনার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, ফ্যামিলি হিস্ট্রি যে আপনার কোনো কিডনি প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাবভ 40 হন, অন্তত একবার অন্তত করে দেখে নিতে পারেন আপনার কোনো কিডনি সিমটমস আছে কি নেই। বিলো 40 রুটিনলি রেকমেন্ডেড নয়, বাট ইফ ইউ উইশ ইউ ক্যান গো ফর ইট যদি আপনার কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে। অ্যাবভ 60 অন্তত 5 বছর মানে অন্তত 2 বছরে একবার করে আপনারা কিডনি টেস্ট করাতে পারেন। তো রুটিন রেকমেন্ডেশন এমন নেই, বাট করালে কোনো ক্ষতি নেই। Correct. হ্যাঁ। তো আজকে যদি ফর এক্সাম্পল আমার বাড়িতে যদি আমার কাকু বা জেঠু যদি আমার মনে হলো যে ওনারা সিমটমস শো করছে, তো আজকে আমি কোনো ডক্টরের কাছে যাই, হতে পারে যে ওনারা 10 রকমের টেস্ট বলে দিল। তো কি স্পেসিফিক টেস্ট আমাদেরকে প্রেফার করা উচিত, যে হ্যাঁ এই টেস্ট গুলো করে এই সবে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই টেস্ট গুলো আমাদেরকে বলতে পারবে ঠিক রকমের যে হ্যাঁ এটা কিডনি নিয়েই হচ্ছে? তো কোন টেস্ট গুলো আপনি বলতে পারেন? কিডনির স্পেসিফিক্যালি 3টে টেস্ট আমরা মানে অনেক রকম টেস্ট হয়, কিন্তু তার মধ্যে 3টে টেস্ট আমরা খুব প্রেফার করি। সেটা হচ্ছে, একটা তো হচ্ছে ব্লাডের সিরাম ক্রিয়াটিনিন বলা হয়, ইউরিন টেস্ট অ্যান্ড কিডনির আল্ট্রাসাউন্ড। এই 3টে টেস্ট করলে অলমোস্ট 90% কিডনি ডিজিজ কিন্তু ধরা যায়। কিছু আছে তার জন্য হয়তো আরো অ্যাডভান্স আমাদের টেস্ট করার দরকার হতে পারে, কিন্তু 90% রোগ কিন্তু আমরা এই 3খানা টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। আজকের জেনারেশনে আমি কিডনি রোগের হাই রিস্ক পেশেন্টস কাকে বলবে, মানে কারা হাই রিস্ক পেশেন্টস যে কিডনি ওনাদের প্রিকশনস নেওয়া উচিত অ্যাজ আইডেন্টিফিকেশন আপনি? হাই রিস্ক আমি অলরেডি ডিসকাস করলাম এখনই, যারা ডায়াবেটিস আছে বা যাদের ব্লাড প্রেশার আছে হুম বা যাদের ধরুন ঘন ঘন পেন কিলার্স খেতে হয়, মানে ধরুন কোনো আর্থ্রাইটিসের প্রবলেম আছে, সেই তারা খুব হাই রিস্ক, কারণ তাদের খুব পেন কিলার খেতে হয়। অথবা ধরুন কিছু রিউমাটয়েড ডিসঅর্ডার্স লাইক এসএলই অ্যান্ড আদার রিউমাটয়েড ডিসঅর্ডার্স থাকে, তাদের হাই রিস্ক বলি। এছাড়া যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলি মানে আপনার ধরুন ফ্যামিলিতে কারো হুম কিডনির রোগ আছে, তারাও একটা হাই রিস্ক পপুলেশনের মধ্যে পড়েন। কারণ দেখা গেছে যে কিছু কিছু, সমস্ত কিডনি রোগ নেই, আমার অন্য যে আপনার মা বাবার আছে বলে আপনার হবেই, বাট দেয়ার আর সার্টেন টাইপ অফ কিডনি ডিজিজ দ্যাট রানস ইন ফ্যামিলি। সো আপনার কিডনি ডিজিজ যদি আপনার হিস্ট্রি থাকে ফ্যামিলিতে, তাহলেও আপনি হয়তো হাই রিস্কের মধ্যে আসতে পারেন। আজকে যদি কারো কিডনি সিমটমস শো হয়েছে, তাদের নেক্সট স্টেপস কি থাকা উচিত, মানে অ্যাজ আ পেশেন্ট যদি ওনার মনে হয়েছে যে হ্যাঁ আমার কিডনি রোগ হয়েছে, আমি টেস্ট করেছি, রিপোর্টে এসছে যে কিছু প্রবলেম আছে, তো নেক্সট স্টেপস কি হওয়া উচিত অ্যান্ড কত ফাস্ট বা হাউ শুড বি অ্যাপ্রোচ, যে হ্যাঁ এই দিকে যাওয়ার কনসালটেন্সি করা উচিত না? না, নিশ্চয়ই নিশ্চয়ই। ফার্স্ট থিং উইল বি, আপনি যদি টেস্ট করলেন এবং আপনার যদি রিপোর্টে কিছু অ্যাবনর্মাল আছে, ফার্স্ট থিং হচ্ছে আপনি আপনার নেফ্রোলজিস্টের সঙ্গে কনসাল্ট করুন। কারণ তারাই আপনার বলতে পারবে যে আপনার এটা কতটা এগিয়েছে, কতটা সিরিয়াস আছে, বা এর জন্য মেডিসিন লাগবে কি না, অনলি ডায়েটারি চেঞ্জেস দিয়ে হয়ে যাবে কি, নেক্সট ফার্দার কি করতে হবে। সেটা আপনার ফার্স্ট স্টেপ শুড বি
ডোন্ট গেট প্যানিক, মানে রিপোর্ট খারাপ এসছে মানে যে সবসময় খারাপ তাও নাও হতে পারে, কারণ তো আমরা দেখলাম রিপোর্ট খারাপ কিন্তু কিছুই না, মাইনার হয়তো ওটা কিছু চেঞ্জেস করলে সেই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তো ফার্স্ট থিং ইজ যে আপনি কিন্তু নিজে প্যানিক না করে আপনার কাছাকাছি হোক বা যেখানেই হোক আপনারা ফার্স্ট নেফ্রোলজিস্টকে দেখান, নেফ্রোলজিস্টের সঙ্গে কনসাল্ট করুন যে কি রোগ আছে এবং সেই হিসেবে যে মেডিসিন দেওয়া হবে সেই মেডিসিনটাকে খেতে হবে। আপনার হিসেবে আজকে যদি আমার বা আমার মা বাবার বা আমার দাদু ঠাম্মার তিনটে এজ গ্রুপ আমি বলছি, এই তিনটে এজ গ্রুপে আমাদেরকে কি প্রিকশনস নেওয়া উচিত যে আমাদের ফিউচারে সেরকম কোনো ডিটেক্ট হবে? দেখুন, কিডনি প্রিকশন তো সেটা আলাদা করে এজ গ্রুপে বলা খুব শক্ত, কিন্তু অ্যাজ আ হোল যদি আপনি জিজ্ঞেস করেন তো অ্যাজ আ হোল প্রিকশনস হচ্ছে মানে আপনার যদি ব্লাড প্রেশার থাকে, আপনার যদি ডায়াবেটিস থাকে, সেই মেডিসিনগুলো কন্টিনিউ করা, হুটহাট করে না ছাড়া, খাবারের মধ্যে বাড়ির খাবার, গ্রিন লিফি ভেজিটেবলস বেশি করে খাওয়া, বাইরের খাবার জাঙ্ক ফুড যতটা পারেন অ্যাভয়েড করা, প্রসেসড ফুড অ্যাভয়েড করা, বাকি সুগারি ডায়েট বা কার্বোহাইড্রেট রিচ ডায়েট আমরা একটু অ্যাভয়েড করতে বলি, যতটা পারেন গ্রিন লিফি ভেজিটেবল খাবারের মধ্যে বাড়ান, জল অ্যাডিকুয়েট অ্যামাউন্টে খান। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট মানে যতটা আপনার পিপাসা হয় খান, এই নয় যে এক্সেস জল খেলে আপনার কিডনি ভালো থাকবে। অ্যান্ড দেয়ার ইজ নো সো কল্ড ডিটক্স অফ কিডনি। অনেকে বলে যে এই জল ডিটক্স আছে বা ডিটক্স, সেরকম ডিটক্সিফিকেশন বলে কিছু হয় না। আমাদের খাবারটাকে হেলদি রাখতে হবে, পেন কিলার্স যতটা পারেন অ্যাভয়েড করতে হবে, স্মোকিং, অ্যালকোহল, লোকে ভাবে বোধহয় স্মোকিং বোধহয় লাংসে ক্ষতি করে, অ্যালকোহল বোধহয় লিভারে ক্ষতি করে, তা নয়, দিজ আর অলসো হার্মফুল ফর কিডনিস। সো স্মোকিং অ্যান্ড অ্যালকোহল যতটা যদি আপনার থাকে যতটা সম্ভব এবং যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে ছাড়তে হবে। এবং এজেডদের জন্য যদি ঠাকুরমা আপনি যেটা বলছিলেন তাদের জন্য আমি একটা অ্যাডভাইস, তাদের ওই রেগুলার কিডনি চেক আপ করে যাওয়া। আমি যখন ক্যান্সার নিয়ে শুনি আমার মনে হয় ক্যান্সার ইজ ভেরি সিরিয়াস প্রবলেম, ওটা কিওর হয় না বা কাইন্ড অফ যে আমি ওটার একটা ডেথ স্টেজে এসে আছে। কিডনির স্পেশাল ওটা ওটা নিয়ে কি, ওটা কি স্টেজে যায়, মানে হাউ সিরিয়াস ইট ক্যান গো বা হাউ মাচ উই ক্যান কিওর ইট অ্যাট আ স্টেজ যে হ্যাঁ এটার পর এটা কিওরই হবে না, এটার পর ইটস লাস্ট স্টেজ, লাইক আর ওটা নিয়ে কিছু করা যাবে না, মানুষের ক্ষতি হবে বা উই ক্যানট কিওর ইট, তো এই স্টেজ অব্দি কিওর করা যাবে তারপর উই হ্যাভ লাইক লাস্ট স্টেজ, এরকম কিছু হয়? দেখুন, কিডনি ইজ অলসো আ সিরিয়াস প্রবলেম। আমি বলবো না যে কিডনি ডিজিজ ইজ নট আ সিরিয়াস প্রবলেম, কিডনি ডিজিজ ইজ রিয়েলি আ সিরিয়াস প্রবলেম, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস ইটস নট আ লাইফ থ্রেটেনিং। মানে আপনার এটাতে শুধু কিডনি রোগের জন্য ডেথ হওয়াটা ইজ ভেরি ভেরি আনলাইকলি। তো কিডনি প্রবলেমে একটাই প্রবলেম, সোশ্যাল বার্ডেন, মানে আপনার একটা রোগ হলো, এটার একটা মেডিসিন খেতে হবে, রেগুলার চেক আপে থাকতে হবে। So there is a social and financial burden to the family, but it normally doesn't kill a patient. আর বাড়াবাড়ি, ধরুন কিডনি ডিজিজের অনেক রকমের স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, কিছু কিডনি ইঞ্জুরিস গুলো রিভার্সিবল হয়, কিছু কিডনি ইঞ্জুরি নন রিভার্সিবলও হয়। এগুলো আপনার কতটা স্টেজে আছে, হয়তো আপনার আর্লি স্টেজ অফ ডিজিজ হলে কিছুটা কিওর করাও সম্ভব, আবার কিছু কিছু ডিজিজ আছে যেগুলো অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, সেক্ষেত্রে অনেকটা অ্যাডভান্স হলেও সেটাকে কিওর করা সম্ভব। আর ক্রনিক কিডনি ডিজিজও যদি হয়, আপনার ধরুন ড্যামেজ হলো, সেটা হয়তো কিওর করা গেল না কিন্তু হয়তো একটা লেভেল পর্যন্ত বা একটা জায়গায় হয়তো অনেকখানি কিওর করে রাখা সম্ভব। So depending upon your stage, but again I am stressing on the fact that normally death doesn't occur for kidney disease. ওকে, অ্যাজ আ নেফ্রোলজিস্ট, অ্যাজ আ কনসালটেন্ট, আপনি আমাদের ভিউয়ার্স এর জন্য কি মেসেজ দিতে চাইবে যে ওনারা অ্যাভয়েড করে আপনার সাথে দেখা না হোক, অ্যাজ আ নেফ্রোলজিস্ট দে ডোন্ট হ্যাভ টু কাম টু ইউ, হোয়াট শুড দে ডু যে ওনার লাইফস্টাইলটা ভালো থাকুক, এরকম লাইফস্টাইল টিপস বেসিক্যালি একটু হাইলাইট করে Lifestyle যদি। cheat, again I am what I have told you, green leafy vegetable, increases green leafy vegetable, avoid junk food, avoid smoking, painkillers, alcohol and exercise. Exercise is important part আমাদের কিডনিকে ভালো রাখার জন্য, এবং যারা ওভারওয়েট তাদের জন্য এটা আছে যে তারা লস অফ ওয়েট, to maintain an ideal weight, not lean thin, but to maintain an ideal weight to lose overweight.